চিকেনের ঝাল ঝোল কষা খেতে খেতে যখন আর ভালো লাগে না, তখন আমি বানাই কাতলা কষা। বানানো ভীষণ সহজ, আর খেতে কেমন সেটা আপনারা বানিয়ে খেলেই বুঝতে পারবেন। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। কাতলা কষা বানানোর জন্য এখানে আমি কাতলা মাছ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে কাতলা মাছ আছে 500 গ্রাম। মাছ আমি আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই ধুয়ে নেওয়া মাছের মধ্যে একটা গোটা লেবুর রস মাখিয়ে নিয়ে 15 মিনিট আমি রেখে দেব। আর এই কাতলা কষা বানাতে খুব বেশি কিন্তু সময় লাগে না, তাই হাতে যখন কম সময় থাকবে তখন কিন্তু এইভাবে কাতলা কষা আপনারা বানিয়ে নিতে পারেন। অপরদিকে একটা মশলা তৈরি করে নেব। আর গ্রাইন্ডিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5-6 কোয়া রসুন। আর এই রসুনের কোয়াগুলো একটু বড় সাইজ, তাই আমি 5-6 কোয়া দিলাম। আপনাদের যদি ছোট সাইজ হয় অবশ্যই একটু বাড়িয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি আদার টুকরো। কাঁচা লঙ্কা এখানে আমি দিয়ে দিলাম 6-7টা। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি একটি টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ। অল্প পরিমাণে জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। আর এই কাতলা কষা একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। বেটে নেওয়া মশলাটা আমি ঢেলে নিচ্ছি লেবুর রস মাখিয়ে নেওয়া মাছের মধ্যে। এরপর কিছু গুঁড়ো মশলা আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। নুন দিয়ে দিলাম স্বাদ মতন। আর দিয়ে দেবো 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল। আর এই মাছ কিন্তু আমি ভেজে রান্না করি না, একদম মাংসের মতন করে কষিয়ে নিয়ে রান্নাটা করব। মাছের গায়ে মশলা খুব ভালো করে মাখিয়ে নেবার পর রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দেবো 3 টেবিল স্পুন সর্ষের তেল। আর এই কাতলা কষাতে তেলের পরিমাণটা একটু বেশি দিলেই কিন্তু স্বাদটা বেশি ভালো লাগবে। তেল গরম হয়ে গেলে টুকরো করে কেটে নেওয়া 2টো আলু তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আলুর মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে আলু ভেজে নেব। নুন দিয়ে ঢাকা দিয়ে আলু ভাজলে আলু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। মাঝে মধ্যে ঢাকা দিয়ে আর ঢাকা খুলে আলু ভালো করে ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি। আলু ভেজে তুলে নেবার পর ফোড়নে দিয়ে দেবো 1/2 টিস্পুন গোটা জিরে, একটি তেজপাতা, 3টে ছোট এলাচ, 2 টুকরো দারচিনি, 5-6টা লবঙ্গ। আর দিচ্ছি খুব সামান্য একটু জয়িত্রী। জয়িত্রী যদি আপনাদের কাছে থাকে তো রান্নাতে ব্যবহার করতে পারেন, আর যদি না থাকে তাহলে স্কিপ করেও কিন্তু রান্নাটা করে নিতে পারেন। 30 থেকে 40 সেকেন্ড ফোড়ন ভেজে নেবার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন দিয়ে দেব 2টো কুচনো পেঁয়াজ। মিডিয়াম ফ্লেমে হালকা সোনালি রং ধরা পর্যন্ত পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ হালকা করে ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি একটি কুচনো টমেটো। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু নুন। নুন আমরা মাছের মধ্যেও দিয়েছি, বুঝে নিয়ে নুনটা ব্যবহার করতে হবে। মিনিট 3 মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ টমেটো ভেজে নেবার পর টমেটো বেশ নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব। কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে তুলে রাখা আলু। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে মিনিট 2 কষিয়ে নেব। যেহেতু এটা মাছ তাই খুব বেশি সময় ধরে কিন্তু কষানোর প্রয়োজন নেই। মাংস যেরকম আমরা অনেকটা সময় ধরে কষাই, মাছ যদি মাংসের মতন অনেকটা সময় নিয়ে কষাতে যাই তাহলে মাছ কিন্তু সম্পূর্ণ ভেঙে যাবে। মিডিয়াম ফ্লেমে মিনিট 2-3 কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। যেহেতু এটা কাতলা কষা তৈরি করছি তাই কিন্তু জলের পরিমাণ আমি খুব বেশি ব্যবহার করছি না। জলটা দেবার পর হালকা হাতে সবকিছু ভালো করে মিশিয়ে নেবার পর দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। এরপর ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট 5 রান্না করে নেব। মিনিট 5 রান্না করে নেবার পর আমাদের কাতলা কষা একদম রেডি। যেহেতু এটা মাছ তার জন্য কিন্তু খুব হালকা হাতে এটাকে নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু মাছ পুরো ভেঙে যাবে। একদম শেষে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। আরও একবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট ডাইনিং টাইমে রেখে তারপর এটাকে আমি গরম গরম সার্ভ করছি। গরম গরম সাদা ভাত বা পোলাও সব কিছুর সাথেই কিন্তু এই কাতলা কষা খেতে ভীষণই ভালো লাগবে। একবার বানিয়ে খেয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু আর ভুলতে পারবেন না। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করুন, আর আমাকে ফিডব্যাকটা অতি অবশ্যই দিতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।